আগরবাতির বাসনে আমার হাত দিতে এর হলো ওই দর্শক ওই दर्शक कुछ नहीं मौलवी जो बस ना सुनने का था क्या समझे हमें मालूम नहीं यही तो दिशा अरे जलसा की सुनाने का हम किया ने मौलवी जाना है तुम्हारे काम हम सुना चाहिए আমাদের এখানে শুনে শুনে জানছিল কি কি শুনলি এই এক দুটা কথা জানে বাকি মৌলবি জানে মৌলবিকে कुछ করবে এই তো আমাদের বলই আশা कुछ দেয়া নেই এখন পর্যন্ত দেখায় না জানোয়ার জবাই করতে হবে তো জানোয়ারটা কোন ভাবে শুয়াই দেবে জানে না একবার এদিকে মুখ করছে একবার ওদিকে মুখ করে একবার ওদিকে মুখ চারদিকে মুখ ঘুরেছে 50 বছরের আগে গোট খেতে খেতে কিন্তু জানোয়ারটা কোন ভাবে ঘুমে শুয়াই তো হয় ওটা জানে না বলিছে ওরে জি বানা হলো ফেলা হলো তো তুই 50 বছর কিসের গোশ খাচ্ছিস আপনি ধরে কি ধ্যান আছে মাথা में इसलिए मैंने किसी का माथा में भेजा नहीं गोबर बना गोबर কাল को সকালে বলেছে মাথাতে ভেজা নেই গোবর ভরা আছে কি ধ্যান থাকছিস তুই রে তুই 50 বছর তোরে কলমা পড়ে তুই তো ছেলে মেয়ে তুই বিয়ে দিয়ে দিছিস তুই কি বিধান আছে তোর তুই জানোয়ারটা করবার ফেলতে হয় তুই সেটা জানিস না তাহলে কিসের গোশ কে আগে তুই ধরে বন্ধুরা আমার এই সমাজের আশা যাই হোক এই স্যার একটি পয়েন্ট যার সঙ্গে যার ভালোবাসা থাকবে ওর কথা যদি কেউ বলে দেয় খুব সুন্দর করে বন্ধু ঠান্ডা আব্বা ওকে যদি দেখতে পাই অমুক জায়গা গেলে দেখা হবে বা অমুক জায়গাতে সে বসে আছে যাব যতই কাজ করবো হোক না কেন তাড়াতাড়ি করবে নিজের বন্ধুর সঙ্গে দেখা করবে তাড়াতাড়ি যাবো বন্ধুর সঙ্গে দেখা করবো এগুলো তাড়াতাড়ি করে যাবো আর তার গল্প তার কথা শুনতে খুব ভালো লাগে কেউ বলে তো কান দিয়ে দিই মনে হচ্ছে কি পা থেকে নিয়ে সর্বশরীরকে কান বানিয়ে দিই যে শুনতে থাকি বদ্ধ ঠান্ডা হয়ে যাচ্ছে আর যদি বা দুশ্মনী থাকে কেউ যদি বা বলে দেয় যে অমুক অমুক এরকম যেমনই বলবে বলবে ভালো কিসমতটাকে তুই আমার খারাপ করে দিলি দুশ্মনী করে শুনে একটা শুনতির সঙ্গে যত ছিল সব শেষ আর বেরেন কাজ করে বন্ধুরা আমার আমরা নবীকে ভালোবাসি এজন্য কোরআন শরীফে হাদিসে যতগুলো নবীর সিফাত নবীর তারিফ লেখা আছে সেই হাদিস আর কোরআনকে পড়ি একবার আল্লাহু আকবার বলি একবার আলহামদুলিল্লাহ বলি একবার নবী পাকের উপর দরুদ পড়ি আর সেই কোরআন শরীফের হাদিস সেই কোরআন শরীফের আয়াতগুলোকে হাদিসগুলোকে লোকজনের সঙ্গে শেয়ার করি আর সবকে বলি আল্লাহর নবী আমন আল্লাহর নবী আমন ওরা আল্লাহর নবীর দুশমন যার জন্য নবী পাকের সামনে যখনই কোরআন আয়াত পড়ছে আর হাদিস পড়ছে উনি নিজেকে শান্তি লাগছে কারণ নবীর তারিফ যদি করে নাই তাহলে জান্নাতে চলে যাবে ওর মা তোকে জন্ম দিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য তাহলে নবীর তারিফ পড়লে তো জান্নাতে যাবে তাহলে না ওর মা জাহান্নামে যাওয়ার জন্য জন্ম দিয়েছে যারা জাহান্নামে যায় যার জন্য যখন নবীর তারিফ পড়ছে হাদিসে কোরআনে যখন পড়ছে উনি নিজে শান্তি পেয়ে গেল আর যখন দেখলে যে হ্যাঁ এইটা কোরআনের আয়াতে তরজমা উলাট করতে পারা যাবে তাহলে ওটাকে শুরু করলো আমাদের মতো মানুষ একজনকে বলেছিলাম বল যখন নবীর মতো মানুষ তো তাহলে বল নবীর মতো তোর কি আছে তোর চোখ কি নবীর মতো তোর নাক কি নবীর মতো তোর চেহারা কি নবীর মতো তোর চুল কি নবীর মতো তোর উঠা বসা কি নবীর মতো তোর কথাবার্তা কি নবীর মতো তোর জীবন কি নবীর মতো তাহলে নাই তার কি নবীর মতো হলি কোনখান জায়গা কি করে নবীর মতো হলি বল আজকে তোকে বলে দিতে হবে নবীর মতো তুই হলি কি করে যদি চেহারা নাই বংশ নাই উঠা বসা নাই কথাবার্তা নাই কিছুই যদি নবীর মতো না তাহলে নবীর মতো अरे यार मेरे नबी की वो सूरत है कि आज तक चांद सूरज में वो सूरत देखी नहीं मेरे नबी की गुफ्तार और रफ्तार इतनी खूबसूरत है कि उस खूबसूरत गुफ्तार रफ्तार की मिसाल आज तक दुनिया कायम कर सकी नहीं मेरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का उठना बैठना सोना चाकना इतना लाजवाब है उस लाजवाब रसूल के किरदार को आज तक दुनिया पेश कर न सकी लाजवाब रसूल उनका बोलना लाजवाब उनका चलना लाजवाब उनका फिरना लाजवाब उनका सोना लाजवाब उनका सब कुछ लाजवाब कोई आगे अल्लाह के रसूल लाजवाब और उस लाजवाब रसूल के जो कलमा पढ़े वो उम्मत भी लाजवाब तो कलमा पढ़ रहे हो की वजह से उम्मत भी लाजवाब है उस रसूल के कहते हो मेरी तरह आदमी अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैह तो तुम तो हो ही अबू जहल कहते थे ये रसूल नहीं ये जादूगर है সাধারণ আদমি বন্ধুগণের আমার এই জন্য ওদের কথাতে পড়বেন না যার ছেলে ইন্তেকাল করেছে তার কাছে আমার রিকোয়েস্ট আজকে তোমার ছেলে যেমন ইন্তেকাল করেছে পেন্ডাল লাগিয়েছো আল্লাহ